কাহিনীর শুরুতে আমাদের রাস্তায় দুটি বাস যেতে দেখানো হয়। সেই বাসে অনেক মেয়ে স্টুডেন্ট ছিল, যারা সবাই ক্লাসের উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো, যে দেখতে বেশ মিষ্টি ছিল। সে তার নোটবুকে কিছু লিখছিল। তখন তার বন্ধুরা তাকে বলতে থাকে যে, তুমি সবসময় কি লিখতে থাকো? এই ধরনের নোটস বানিয়ে কি লাভ? এখানে দেখো সবাই এনজয় করছে, তুমি কেন করছো না? এই বলে তার বন্ধু তার নোটবুকটি কেড়ে নেয় এবং মিৎসুকোর কলমটি নিচে পড়ে যায়। সে তার কলমটি তোড়ার জন্য যেমনই নিচে ঝোঁকে, তখনই দেখা যায় খুব দ্রুত গতিতে কিছু একটা আসে, যার কারণে সব মেয়েরাই দুই খণ্ডে কেটে যায়। মিৎসুকো যখন কলম নিয়ে উপরে তাকায়, তখন সে অত্যন্ত অবাক এবং আতঙ্কিত হয়ে পড়ে। যেহেতু সে কলম নেওয়ার জন্য নিচে ঝুঁকেছিল, তাই সে বেঁচে যায়। সে ভয় পেয়ে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। এখানে জানা যায় যে সবাইকে কেটে ফেলা জিনিসটি অন্য কিছু নয়, বরং বাতাস ছিল, যা সবাইকে কেটে ফেলছিল। এই বাতাস এখন মিৎসুকোর পেছনেও পড়ে যায়। মিৎসুকো চিৎকার করতে করতে খুব দ্রুত পালাতে থাকে। পালানোর সময় সে সামনে আরও 4 জন মেয়েকে দেখতে পায় এবং তাদের নিচে ঝুঁকে পড়তে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়েছিল। সেই বাতাস তাদেরও মাঝখান থেকে কেটে দিয়ে চলে যায়। তবে মিৎসুকো একটি মেয়েকে বাঁচাতে পেরেছিল। এরপর তারা কিছু মেয়েকে সাইকেল চালিয়ে কোথাও যেতে দেখে। মিৎসুকো তাদেরও বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাতাস তাদের সাথেও একই আচরণ করে। এই প্রক্রিয়ায় সেই মেয়েটিও মারা যায়, যাকে মিৎসুকো মাত্রই বাঁচিয়েছিল। মিৎসুকো এটি দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং এদিক ওদিক দৌড়াতে থাকে। সামনে যখন সে একটি নদীর কাছে পৌঁছায়, তখন সেখানেও অনেক মৃতদেহ পড়ে থাকতে দেখে অবাক হয়, যাদের ওই অদৃশ্য বাতাস কেটে ফেলেছিল। সে সেখান থেকে একটি মৃতদেহের কাপড় নিয়ে নিজের পোশাক পরিবর্তন করে নেয়। পরের দৃশ্যে দেখা যায় মিৎসুকো হাঁটতে হাঁটতে একটি স্কুলে এসে পৌঁছেছে, যেখানে আরও অনেক মেয়ে স্টুডেন্ট ছিল। তাদের ইউনিফর্ম মিৎসুকোর ইউনিফর্ম থেকে একদম আলাদা ছিল, যার মানে সে এই স্কুলের স্টুডেন্ট ছিল না। তখনই একটি মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? আসলে সে মেয়েটি ছিল মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড। কিন্তু মিৎসুকো উল্টো তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমার বেস্ট ফ্রেন্ড? কারণ তার সাথে কি ঘটছে সে কিছুই বুঝতে পারছিল না এবং সে চরম ট্রমার মধ্যে ছিল। এখানে জানা যায় যে মিৎসুকো এবং তার বেস্ট ফ্রেন্ড একে অপরকে খুব ভালোবাসে। তখনই সেখানে একটি তীব্র বাতাস বয়ে যায় এবং মিৎসুকো ভয় পেয়ে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না এবং জিজ্ঞেস করে, তুমি এত কাঁপছো কেন আর এত ভয় পেয়েছো কেন? তোমার কি হয়েছে? তখন মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সব খুলে বলে যে কিভাবে বাতাসের একটি ঝাপটা এসে তার স্কুলের সব স্টুডেন্টকে কেটে দিয়ে চলে গেছে। এটি শুনে তার বন্ধু তাকে জানালার কাছে নিয়ে যায় এবং তার হাত বাইরে বের করে দিয়ে বলে, দেখো, এটি শুধু সাধারণ বাতাস, আর কিছু না। এতে মিৎসুকো কিছুটা শান্তি পায় এবং তার মনে হতে থাকে যে হয়তো এটি তার কোনো স্বপ্ন ছিল। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড আরও 2 জন বন্ধুকে সাথে নিয়ে ক্লাস ফাঁকি দেওয়ার পরিকল্পনা করে। তারা 4 জন যখনই ক্লাসের বাইরে যাওয়ার জন্য বেরোতে যাবে, তখনই তাদের শিক্ষিকা সেখানে চলে আসেন এবং তাদের দেখে ফেলেন। কিন্তু তারা 4 জন সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে একটি লেক বা হ্রদের পাড়ে চলে আসে। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড বাকি 2 জন বন্ধুকে মিৎসুকোর সেই স্বপ্নের কথা জানায়। তখন তাদের মধ্যে একটি মেয়ে বলে যে, হতে পারে এটি সত্যি, যেমন এটি মিরর ওয়ার্ল্ড বা আয়নার দুনিয়া থাকে, যেখানে এই দুনিয়া ঠিক উল্টোটা ঘটে। এই কথা বলে সে হ্রদে একটি পাথর ছুঁড়ে মারে এবং বলে, দেখো, এখানে আমি পাথর ছুঁড়েছি, কিন্তু হতে পারে অন্য দুনিয়ায় আমি এমনটা করিনি। তখনই হঠাৎ সেই হৃদয় থেকে একটি কুমির বের হয়ে আসে এবং তাদের মধ্যে একটি মেয়েকে খেয়ে ফেলে। তখন সেই মেয়েটি আবার বলতে থাকে, দেখো, আমি বলেছিলাম না যে যা এই দুনিয়ায় ঘটে তা অন্য দুনিয়ায় ঘটে না, আর যা ওই দুনিয়ায় ঘটছে তা এখানে হতে পারে না। তাহলে অন্য দুনিয়ায় ওই মেয়েটিকে কুমিরে খেয়েছে, কিন্তু এই দুনিয়ায় দেখো, সে একদম সুরক্ষিত আছে। সেই লেকের পাশেই একটি বিছানা বা বেড দেখা যায়। তারা 4 জন সেই বেড থেকে বালিশ তুলে নিয়ে খেলা শুরু করে। তখনই দূর থেকে 2 জন মেয়ে তাদের দেখছিল। সেই 2 জন মেয়ের মধ্যে একজন কনের সাজে ছিল, কারণ তারা 2 জন মেয়ে নিজেদের মধ্যে বিয়ে করে নিয়েছিল। এরপর একজন বন্ধু বলে যে, আমাদের এমন কিছু করতে হবে যা এই দুনিয়ায় অসম্ভব, কারণ আমাদের ভাগ্য তো আগেই লেখা হয়ে গেছে, কিন্তু আমরা চাইলে তা পরিবর্তনও করতে পারি। এরপর সব মেয়েরা আবার স্কুলে ফিরে আসে এবং পরবর্তী লেকচার নেওয়ার জন্য ক্লাসে চলে যায়।
তখন মিৎসুকো দেখে যে তার পাশে একটি বালিশ পড়ে আছে। সে যেমনই সেই বালিশটি তোড়ার জন্য নিচে ঝোঁকে, তখনই তার শিক্ষিকা পুরো ক্লাসরুমে বন্দুক দিয়ে গুলি চালাতে শুরু করেন। মিৎসুকো বালিশটি নিয়ে উপরে তাকাতেই দেখে তার ক্লাসের সব মেয়ে মারা গেছে। এখানে সে আবারও বেঁচে যায়, ঠিক যেমন আগের বার বেঁচে গিয়েছিল। মিৎসুকোর শিক্ষিকা তার কাছে এসে বলেন, তোমার এত বড় সাহস যে তুমি ক্লাস বন্ধ করেছ? তোমারও মরণ নিশ্চিত। তখনই আরও দুজন মেয়ে এসে মিৎসুকোকে বাঁচিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য একজন শিক্ষিকা এসে ওই দুজন মেয়েকেও মেরে ফেলেন। এবার যেসব স্টুডেন্ট বেঁচে ছিল, মিৎসুকো তাদের সাথে নিয়ে বাইরে দৌড়াতে থাকে, কিন্তু স্কুলের সব শিক্ষিকারা তাদের ওপর গুলি চালাতে থাকেন। গুলির হাত থেকে বেঁচে মেয়েরা যখনই বাইরে আসে, তখন বাতাস তাদের কেটে ফেলে। এখানে মিৎসুকো আবারও একা হয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে একটি জনাকীর্ণ এলাকা পার হয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। সে সেখানে পুলিশকে সব কথা বলে। তার কথা শুনে একজন নারী পুলিশ অফিসার বলেন, কিন্তু তুমি তো স্কুলের পোশাক পরে নেই। এবং যখন সে মিৎসুকোর সামনে একটি আয়না ধরে, তখন মিৎসুকো দেখে যে তার চেহারা একদম বদলে গেছে। মানুষ তাকে মিৎসুকো নামে নয়, বরং অন্য একটি নামে ডাকছিল। এখানে জানা যায় যে তার বিয়ে হতে চলেছিল। তখন সেই পুলিশ অফিসার তাকে তার বিয়ের জন্য নিয়ে যান। আশেপাশের মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছিল। তারা যখন চার্চে পৌঁছায়, তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ডও সেখানে উপস্থিত ছিল। মিৎসুকো তাকে জিজ্ঞেস করে, এসব আমার সাথে কি হচ্ছে? তখন তার বন্ধু বলে, এখন চুপ থাকো, আমরা এখন কারো নিয়ন্ত্রণে আছি। আমি যা বলি শুধু সেটাই করো। এই বলে সে মিৎসুকোকে ওয়েডিং ড্রেস পরিয়ে দেয়। মিৎসুকো যখন বিয়ের অনুষ্ঠানের জন্য সামনে এগিয়ে যায়, তখন সেখানকার বাকি মেয়েরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। এটি দেখে তার বেস্ট ফ্রেন্ড এক এক করে সবাইকে মারতে শুরু করে। এরপর মিৎসুকো যখন সামনে এগিয়ে যায়, তখন বরের জায়গায় একটি কফিন বা কফিন বাক্স দেখতে পায়। সেই কফিনটি খোলার পর সেখান থেকে একটি বড় শূকর বের হয়ে আসে। মিৎসুকো তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং একটি ভাঙা বোতল দিয়ে তার ওপর আক্রমণ করে। এরপর মিৎসুকো এবং তার বেস্ট ফ্রেন্ড চার্চ থেকে পালিয়ে বাইরে চলে আসে। গেটের কাছে দুজন মেয়ে তাদের আটকানোর চেষ্টা করলে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাদেরও মেরে ফেলে। ওদিকে মিৎসুকো অন্য একদিকে দৌড়াতে থাকে, কারণ তার মনে হচ্ছিল তার সাথে খুব ভুল কিছু ঘটছে। সামনে গিয়ে আরেকটি আয়নায় সে যখন নিজেকে দেখে, তখন সে আবিষ্কার করে যে তার রূপ আবারও বদলে গেছে। এবার মিৎসুকো যেখানে ছিল সেখানে একটি দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। কিছু মেয়ে তার কাছে এসে বলে, তুমি তো এত ভালো রেসার, দাঁড়িয়ে আছো কেন? দৌড়াচ্ছ না কেন? সে যখন দৌড়ানো শুরু করে, তখন নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করে। মিৎসুকো রেস জেতার আপ্রাণ চেষ্টা করতে থাকে। দৌড়ানোর সময় সে তার সেই মৃত বন্ধুদেরও দেখতে পায়, যারা কিছু সময় আগে স্কুলে মারা গিয়েছিল। তখনই সেখানে তার বেস্ট ফ্রেন্ডও চলে আসে। তারা দুজন খেয়াল করে যে সেই শূকরটি এবং চার্চের সেই নারীরা তাদের দিকেই তেড়ে আসছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে মিৎসুকোকে বলতে থাকে, এই দুনিয়া থেকে বাইরে চলে যাও। এরপর দেখা যায় মিৎসুকো দৌড়াতে দৌড়াতে একটি নির্জন ও অন্ধকার জায়গায় চলে এসেছে। সেখানে ইউনিফর্ম পরা কিছু স্টুডেন্টকে দেখা যায়। সেই মেয়েরা মিৎসুকোকে বলে, আমরা সবাই মৃত এবং আমরা তোমাকেও মেরে ফেলব। কিন্তু তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড এসে তাদের মেরে মিৎসুকোকে সেখান থেকে নিয়ে পালায়। বেস্ট ফ্রেন্ড মিৎসুকোকে তার নিজের নাম জোরে জোরে ডাকতে বলে। মিৎসুকো যখন নিজের আসল নাম জোরে জোরে নিতে থাকে, তখন সে তার আসল রূপে ফিরে আসে। তার বেস্ট ফ্রেন্ড নিজের হাত দেখিয়ে বলে, দয়া করে আমার হাতে যে তার লাগানো আছে সেটি টেনে বের করে দাও, যাতে আমি এই দুনিয়া থেকে মুক্ত হতে পারি। কিন্তু মিৎসুকোর ভয় ছিল যে তারটি টানলে হয়তো তার বন্ধুর প্রাণ চলে যাবে। যেহেতু সে তার বন্ধুকে খুব ভালোবাসত, তাই সে এমনটা করতে চাচ্ছিল না। কিন্তু বন্ধু তাকে খুব বেশি জোর করায় সে তারটি টেনে দেয়। তারটি টানার সাথে সাথেই তার বন্ধুর শরীর দুই ভাগে ভাগ হয়ে যায় এবং তখনই সেখানে একটি দরজা বা গেট ভেসে ওঠে। সেই দরজা দিয়ে বাইরে আসার পর মিৎসুকো দেখে যে সে পুরুষদের এক দুনিয়ায় চলে এসেছে। সেখানে মিৎসুকোর পোস্টার লাগানো ছিল, যা কিছু ছেলে দেখছিল। একটি ছেলে মিৎসুকোর কাছে এসে বলে, তুমি ফিউচারে আছো।
এই কথা শুনে সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন তার জ্ঞান ফেরে, সে সামনে এগিয়ে গিয়ে দেখে যে একজন বৃদ্ধ লোক একটি গেম খেলছে, আর সেই গেমের ভেতরে মিৎসুকোই হলো সেই ক্যারেক্টার যা সে নিজে বর্তমানে রয়েছে। মিৎসুকোকে দেখেই বৃদ্ধ লোকটি বলতে থাকে, আমি এই গেমটি বানিয়েছি এবং আমি তোমাদের সবাইকে নিয়ন্ত্রণ করছি। তুমি তো অনেক আগেই মারা গিয়েছিলে, কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবারও তৈরি করেছি। মিৎসুকো যখন জানতে পারে যে এটি একটি গেম, তখন তার মনে হয় যে সে এখনো হয়তো নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। তখনই একজন লোক আসে এবং মিৎসুকোকে নিজের কাছে ডাকতে থাকে। বৃদ্ধ লোকটি মিৎসুকোকে গেমের লাস্ট লেভেল কমপ্লিট করতে বলে। মিৎসুকো যখন সামনে এগোতে থাকে, তখন তার বন্ধুর বলা সেই কথাটি মনে পড়ে, যদি আমরা এই দুনিয়ায় এমন কিছু করি যা অন্য দুনিয়ায় অসম্ভব, তবে তুমি এই গেম থেকে বাইরে চলে আসতে পারবে। এই কথা মনে করে সে সেই লোকটির গলা টিপে ধরে এবং বলে, যথেষ্ট হয়েছে, আমাদের নিয়ে খেলা বন্ধ করো। এই বলে মিৎসুকো বৃদ্ধ লোকটির লাঠিটি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে গেমের ভেতর তার মৃত্যু হয়। বৃদ্ধ লোকটি ভাবতেও পারেনি যে মিৎসুকো এমন কিছু করতে পারে। এর ফলে মিৎসুকোর ভাগ্য বা ডেস্টিনি পুরোপুরি বদলে যায়। সে গেমের দুনিয়ায় মারা গেলেও আসল দুনিয়ায় সে তখনও বেঁচে ছিল। এরপর দেখানো হয় যে মিৎসুকোর বাকি ক্যারেক্টারগুলো কোনো না কোনো কারণে নিজেদের মেরে ফেলে এবং তারা এখন আর গেমের অংশ ছিল না। শেষ দৃশ্যে মিৎসুকোকে একটি বরফাবৃত জায়গায় শুয়ে থাকতে দেখানো হয় এবং সে তার রিয়েল ওয়ার্ল্ড বা আসল দুনিয়ায় ফিরে এসেছিল। আর এভাবেই এই চমৎকার এবং রহস্যময় কাহিনীর সমাপ্তি ঘটে।